হচ্ছে বেনাপোল পেট্টাপোল সীমান্তে। আপনারা জানেন কলকাতায় একটা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের 7 নাগরিক কিন্তু নিহত হয়েছে। তো এই 7 নাগরিকের ভিতরে কিন্তু 5 নাগরিককে কিন্তু এই বেনাপোল পেট্টাপোল সীমান্ত দিয়ে কিন্তু হস্তান্তর করা হবে। এই এই তার মধ্যে কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশিস দত্তর পরিবারের সদস্য আছে 4 জন, এবং ঢাকা সাভারে আছে বাবু নামে এক নিহত ব্যক্তি আছে। এই 5 জনকে কিন্তু বেনাপোল পেট্টাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করা হবে। বেনাপোল ইমিগ্রেশন ওসির সাথে আমি কথা বলেছি। তিনি কিন্তু আমাকে জানিয়েছে ভারতীয় ইমিগ্রেশন তাকে এখনো পর্যন্ত কোনো চিঠি ইস্যু করে নেই। চিঠি কোন সময়ে যে এই নিহতদেরকে হস্তান্তর করা হবে সেটা কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য দেয়নি। কিন্তু আমি দেবাশিস দত্ত পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, দেবাশিস দত্ত পরিবার আমাকে জানিয়েছে তারা কলকাতা হাই কমিশনের মাধ্যমে যে দেবাশিস দত্ত পরিবারের লাশ সকল প্রক্রিয়া শেষ করে লাশবাহী গাড়িতে কিন্তু তারা তুলে কলকাতার থেকে বেনাপোল পেট্টাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই গাড়ি কিন্তু বেনাপোল পেট্টাপোলে এটা কিন্তু বিকেল 4টে থেকে 5টা নাগাদের ভিতরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর বাকি যে 2 জন বা 7 জনের ভিতরে আর 2 জনের লাশ সেটা কিন্তু হুমরা বর্ডারের দিয়ে কিন্তু বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। এই ছিল বেনাপোল থেকে আমার কাছে সর্বশেষ খবর। ওমর সিয়াম, চ্যানেল 9, সাতসা বেনাপোল।